আসসালামু আলাইকুম। বাউপাল সদর ইউনিয়ন গুসিঙ্গা ২ নং ওয়ার্ড। আমি আজকে যে রাস্তাটির উপর দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লাল মিয়াবাড়ি দিয়ে দক্ষিণে, অর্থাৎ রশিদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন। আসলে রাস্তাটির সম্পর্কে বলতে গেলে তো আর বলে শেষ করতে পারবো না, কারণ এটা আসলে বলা শেষ করার কথাও না। কেননা দীর্ঘদিন নয়, দীর্ঘ বছর ধরে এই কাঁচা রাস্তাটি বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই মানুষের যাতায়াতের অবস্থা অনুপযোগী হয়ে পড়ে। আমাদের এলাকায় যারা অটো যানবাহন চালাচ্ছে তারা অটো গাড়ি বাড়ি পর্যন্ত নিতে পারছে না, যার ফলে তাদের নানা রকম সমস্যা আসলে সম্মুখীন হতে হয়। অসুস্থ রোগী হলে তো হাসপাতাল নেওয়ার আগেই মৃত্যুবরণ করবে, কেননা গাড়ি তো আর যাচ্ছে না। সেক্ষেত্রে কীভাবে বা নিবে? এছাড়া এই রশিদে দাখিল মাদ্রাসাও অনেক স্টুডেন্ট, প্রায় আসলে এই কাঁচা রাস্তা দিয়ে ৩ শতাধিক শিক্ষার্থীরা আসা যাওয়া করে। তাদের আসা যাওয়া করতে খুবই আসলে করুণ অবস্থা হয়। আসলে তাদের দিকে তাকালে আসলে আমাদেরও খুব কষ্ট লাগে। ছোট ছোট আর কি আমাদের ছোট ভাই বোনেরা আজকে মাদ্রাসা আসতে খুব কষ্ট হয়। আসলে এই ভোগান্তি তো আমাদের শেষ নেই। এই ভোগান্তি যে আমাদের কবে শেষ হবে তাও আসলে আমরা সঠিকভাবে জানি না। আজকের এই এলাকার কিছু লোকজন আর কি, যারা আসলে এই অটো যানবাহন আর কি ভাই ভাই এবং যারা আছে, তারা আসলে কিছু রাবিশ দিয়ে আসলে একটু সাময়িকভাবে মেরামতের করার চেষ্টা করছে, সাময়িকভাবে। কিন্তু যদিও এটা স্থায়ী সমাধান না। কিন্তু এই যে দেখেন আপনারা, বড় বড় গর্ত হয়ে গেছে, এই যে বড় বড় গর্ত, এই যে সবাই পরিশ্রম করছে যেন একটু সাময়িকের জন্য যারা যেন অটোটা গাড়িটা বাড়িতে মধ্যে নিতে পারে। তাই আমি বাফুয়াল উপজেলা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাহী অফিসারের দৃষ্টি আসলে আকর্ষণ করছি। তারা যদি এই রাস্তাটির প্রতি সুদৃষ্টি চোখে দেখে, আমার মনে হয় তারা আসলে রাস্তাটি স্থায়ীভাবে না হলেও আসলে কিছু সাময়িকভাবে কিছু এই ভোগান্তি শেষ হবে। অনন্তপক্ষে তারা হয়তোবা বাড়ি পর্যন্ত যেন অটো গাড়িটা যেন নিতে পারে। আসলে তারা তো জীবিকা তাকে দিতে প্রতিদিন রাস্তা দিয়ে অটো গাড়ি নিয়ে এসে বের হয়। কিন্তু আসলে এই বাফুল উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আসলে সুদৃষ্টি চোখে দেখে, তাহলে হয়তোবা আসলে আমরা মনে হয় যে স্থায়ীভাবে না হলে আসলে সাময়িকভাবে এই ভোগান্তিটা হয়তোবা মুক্তি পাবো। দেখেন বড় বড় কি পরিমাণ গর্ত হয়ে গেছে এখানে, আসলে হাঁটা চলা এক পথেই অনুপযোগী। মানুষ কি যে অবস্থা!